বাঙালির সংস্কৃতি, সাহিত্য এবং চিন্তাভাবনার পাশাপাশি এক গুরুত্বপূর্ণ দিক হলো বাঙালির স্বাদ ও খাদ্যাভ্যাস। শীতের মরশুমে ভুরিভোজের অন্যতম আকর্ষণ হলো খাদ্যমেলা, যেখানে একদিকে যেমন বাঙালির ঐতিহ্যবাহী রান্নার স্বাদ মেলে, তেমনি নতুন নতুন খাবারের স্বাদও দর্শকদের মুগ্ধ করে। কলকাতা সহ রাজ্যের নানান স্থানে খাদ্যমেলা অনুষ্ঠিত হলেও কল্যাণীর ভোজ উৎসবটি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে। আজ থেকে শুরু হলো এই দ্বিতীয় বর্ষের কল্যাণী ভোজ উৎসব, যেখানে একাধিক রকমের সুস্বাদু পদ পরিবেশন করা হচ্ছে। এখানকার খাদ্যপ্রেমীরা নানান ধরনের পদে মজেছে। শুধু মিষ্টি, চাট, স্ন্যাক্স নয়, দারুণ সব স্বাদে মাংস, মাছ, ভাত, তরকারি এবং বিভিন্ন ভর্তাও রয়েছে। খাদ্যপ্রেমীরা যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন এই উৎসবের মাধ্যমে। উৎসবের আগের দিন থেকেই উৎসুক দর্শকদের উপস্থিতি এবং উৎসবের আয়োজন দেখে তা সত্যি এক অভূতপূর্ব মেলবন্ধন হয়ে উঠেছে। বলছি দাদা, আজকে এই যে ভোজ উৎসব, অর্থাৎ বাঙালির কাছে আর একটা উৎসব কিন্তু যুক্ত হলো। দেখুন, আমি বক্তব্যেও বলছিলাম যে আমার মনে হয় ভারতবর্ষের কোনো প্রভিন্সে খাদ্য নিয়ে এই চর্চা এবং এই বৈচিত্র্য আর কোথাও আছে বলে আমার অন্তত মনে হয় না। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর অন্য দেশও দেখুন, পার্টিকুলার একটা রিজিয়নে এত বৈচিত্র্য খাদ্যের মধ্যে পাবেন না যেটা এই বাংলায় আছে। এবং একেবারে শাকের যে ভ্যারাইটিস, শাক রান্না থেকে শুরু করে আপনি যদি মিষ্টি পর্যন্ত চলে যান, মাঝখানে মাছ, এবং নদীমাতৃক দেশ বাংলা, প্রচুর নদী আছে এবং এক একটা নদীর যেমন এক এক রকম ক্যারেক্টার, মাছেরও তেমন ক্যারেক্টার আলাদা, টেস্ট, তার স্মেল আলাদা, ফলে তার রন্ধন প্রণালীও আলাদা। কাজে কাজে এই যে টোটাল বৈচিত্র্যটা আর কোনো জায়গায় কিন্তু নেই যেটা বাংলার মধ্যে পাবেন। আর সেইটার থেকেই হয়তো অনুপ্রাণিত হয়েছেন এনারা, মিন্টু বাবুরা, রাইজিং কল্যাণী, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং এটা আরও স্প্রেড করুক, আমি চাইবো ডেফিনেটলি আরও স্প্রেড করুক, তাহলে খাদ্য নিয়েও চর্চা বর্ধিত হবে, বিস্তৃত হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলার যে বেসিক খাদ্য সেইটা যেন আমরা আবার হারিয়ে না ফেলি, এটাও আমার একটা বার্তা। আপনি নিজেও কিন্তু বিভিন্ন স্টলে গেলেন এবং খাবারের স্বাদ গ্রহণ করলেন। কি মনে হচ্ছে যে বাড়ির রান্না এবং এই যে এইখানকার রান্না কতটা তারতম্য অনুভব হলো? এটার একটা ভালো উদাহরণ দেওয়া যায়, সেটা বলাটা আমার পক্ষে সমীচীন হবে না অন ক্যামেরা। তো দেখুন, বাড়ি বাড়ি, কিন্তু তারও যত ভালোই থাকুক একটা ব্যতিক্রমও দরকার আছে। এটা হলো বারান্দা, আর বাড়ির রান্নাটা হলো শোবার ঘর, থাকার ঘর। বারান্দায় আমরা কখন আসি? একটু রিল্যাক্সের জন্য আসি, একটু হাওয়া লাগাতে, একটু আলো বাতাস দেখতে। সেই রকম এই ধরনের কর্মসূচিগুলো আমাদের কাছে বারান্দার মতো, একটু জাস্ট ফর চেঞ্জ। কিন্তু চেঞ্জটা দরকার আছে মানুষের জীবনে। আর বাড়ির রান্না তো আবহমান কাল ধরে চলবে, যতদিন বাঁচবে মানুষ বাড়ির রান্নাকেই প্রেফার করবে নিশ্চিতভাবে। বলছি দাদা, অর্থনৈতিকের একটা কিন্তু বিষয় কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছে, যেটা এই মেলা বা এই অনুষ্ঠান, তার মধ্যে দিয়ে কিন্তু একটা সাধারণ মানুষ বা তারা কিন্তু একটা আর্থিক দিক থেকেও কিন্তু একটা তাদের উপার্জনের একটা জায়গা কিন্তু এই মেলা। দেখুন, আজকের সভ্যতা হচ্ছে বাজার সভ্যতা, বাজার কেন্দ্রিক সব কিছু। এখানকার সমস্ত কিছুর সাথে কিন্তু অর্থনীতি একেবারে পরতে পরতে জড়িয়ে আছে। আপনি যদি মনে করেন কোনো একটা খেলা, একেবারে উদাহরণ দিয়ে বলে ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ইদানিং খোখোকেও প্রমোট করা হচ্ছে, কবাডি, হাডুডু ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। এটা শরীরচর্চা বলে শুধু নয়, বিনোদনও নয়, এর মধ্যেও কিন্তু অর্থনীতির গল্প লুকিয়ে আছে। সব কিছুই এবং এগুলো তো পজিটিভ দিক, ইতিবাচক দিক। তার কারণ এইখানে এই যে উদ্যোগটা নিয়েছেন রাইজিং কল্যাণীর কর্মকর্তা মিন্টুবাবু থেকে শুরু করে ওনার সাথে যারা আছেন, এখানে দেখুন আমরা যারা এসেছি, আগামী যে কদিন মেলা চলবে, যারা আসবেন, কয়েক হাজার মানুষ আসবেন, তারা সন্ধ্যাকালীন আহারটা এই মেলা না হলে কি করতেন না, বাড়িতে করতেন। তাহলে সেই আহারটা এখানে করছেন, এবং সেই আহারটা এখানে করছেন বলে এখানে বেচা কেনা হচ্ছে, এবং যে সংস্থার স্টল থেকে বিক্রিটা হচ্ছে তারা অর্থনীতিটাকে তাদের সচল করতে পারছেন। এবং এখানে আমরা দেখছি যে যারা আমাদেরকে পরিবেশন করছেন, অবশ্যই অর্থের বিনিময়,
তার পিছনেও দেখবেন আরও অনেকে জড়িয়ে আছে। প্রত্যেকেরই চেন সিস্টেমে একটা অর্থনীতির সাথে জড়িত। সুতরাং এই ধরনের উদ্যোগগুলো নিলেও অর্থনীতি আরও বেশি সচলতা হবে। এগুলির প্রয়োজন আছে, এগুলো ইতিবাচক দিক সমাজের, ডেফিনেটলি এগুলি ইতিবাচক দিক। অন্য অনেক বিষয়ের থেকে আমি বলবো এগুলি নিয়ে চর্চা করা, উদ্যোগ নেওয়া সাধুবাদযোগ্য। সর্বোপরি ভোজন রসিক বাঙালির জন্য কি বলতে চাইছেন? ভোজন রসিক বাঙালি স্বাস্থ্য সচেতনতা বাড়াক, কিন্তু সাথে সাথে তার যে একদম ঐতিহ্য পরম্পরা সেটা যেন ভুলে না যায়। খাদ্যের যে মানে স্বামী বিবেকানন্দের শেষ দিনটার কথা বলি, গঙ্গা থেকে ইলিশ মাছ তুললেন, নিজে হাতে রান্না করলেন, পরিবেশন করলেন। তিনি অসম্ভব খাদ্যরসিক ছিলেন। আর রবীন্দ্রনাথ তো মিষ্টির সেরা রেসিপিটা রবীন্দ্রনাথ নিজেই দিয়ে গেছেন, জানেন, আপনারা ভালো জানেন। দুধেতে আমসত্ত্ব ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিপাতে। তো সুতরাং এটা বাঙালির ঐতিহ্য, এটার থেকে আমাদের বেরিয়ে আসলে চলবে না। যত বেশি এই ধরনের প্রোগ্রাম হবে তত বেশি চর্চা বাড়বে, ফিউশন অফ ফুড এবার নতুন আইটেম হোক। এই যে ভোজ উৎসব, আপনিও এখানে আসছেন, রীতিমতো খাওয়া দাওয়া করছেন, কেমন লাগছে, কীভাবে দেখছেন এটাকে? ভালো লাগছে। মানে এমনি কথাতে আছে বাঙালি ভোজন রসিক। খুব ভালো লাগছে। শীতকালীন এই উৎসব কীভাবে দেখছেন এটাকে? এটা খুব ভালো। থ্যাংক ইউ। কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে। এই যে ভোজ উৎসব হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন, কেমন লাগছে এই শীতকালীন মানে শীতের সময় এই ভোজ উৎসব কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমি গতবার হয়েছিল কিন্তু আসতে পারিনি, এবার সময় করে যাই হোক এসেছি। খুবই ভালো লাগছে আমার এসে। আর আজ প্রথম দিন, সেই জন্য একটু ফাঁকা। কাল থেকে আশা করা যায় আরও ভিড় বাড়বে আমাদের। কোথা থেকে আসছেন? আমি এখানে থেকে সেন্ট্রাল পার্কে লোকালি। বিশ্ব রেডি। আজকে আমরা কল্যাণীতে আসলাম, কল্যাণী ফুড। বলছি কল্যাণীতে শীতে এই যে ভোজ উৎসব, সেখানে আপনি উপস্থিত রয়েছেন এবং ভোজনও করছেন, কেমন লাগছে? অসাধারণ। প্রতি বছরই আসি, এই বছরও আসলাম। আমাদের এখানকার পরিবেশে, এই পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া, এই মনোরম পরিবেশে সত্যিই খুব মুগ্ধকর। এবং মানে প্রত্যেকটি স্টলে যে যে বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের সত্যিই আমরা আপ্লুত যে কল্যাণীর বুকে এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে। এতদিন শুনতাম আমাদের পার্শ্ববর্তী কলকাতা শহরে এটা হতো, এখন কল্যাণীতে হচ্ছে। এটা শুনে এটা হয়ে আমরা সত্যিই খুবই আপ্লুত এবং আশা রাখবো প্রতি বছর যেন এরকমভাবেই চলতে থাকে। স্থানীয় আমরা। কি নাম? শুভঙ্কর নন্দী, স্থানীয় ভাষা। मैम कैसा लग रहा है कल्याणी भोजोत्सव में आके? बहुत अच्छा लग रहा है, बहुत इंजॉय भी किया। अभी तक क्या 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 आइटम आपने ट्राई किया है? मलाई कबाब खाया और चिकन तंदूरी खाया। आप कहाँ से आए हैं? गुजरात से आए। आपका नाम? स्नेहा मंडल। नाम नीचे नाम বলছি এই যে ভোজ উৎসব হচ্ছে, অর্থাৎ শীতের সন্ধ্যায় কেমন লাগছে, এটাকে কীভাবে দেখছেন? বাঙালির সব থেকে বড় জিনিস ভোজ উৎসব। বাঙালি মানেই বুড়ি ভোজ, তো প্রত্যেক বছরই আসা হয়, এখানেই বাড়ি। তো এবারের জিনিস খুব সুন্দর এনভায়রনমেন্টটা, প্লাস পিঠে পুলি ভাপা অনেক কিছুই ট্রাই করলাম, ভালো ছিল খাবারগুলো, আর পরিবেশটা সত্যি খুব মানে কি সুন্দর। কথায় আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটাকে কি 14 করা যেতে পারে? একদম 14 কেন, 28 হবে। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বর, আমার ননদ, আমার শাশুড়ি, পুরো ফ্যামিলি একদম। কদিন চলবে দেখা যাক, যতদিন এটা আছে ততদিন আমরাও আছি। কি নাম? সুদেশনা মজুমদার। বলছি দাদা, এই যে পরিবার নিয়ে যে ভোজ উৎসবের মাঠে একদম হাজির, কেমন লাগছে? না, খুব ভালো একদিকে যেমন লাগছে। শীত, অপরদিকে ভোজ উৎসব। না, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম। আমি এখানে থাকি না, আমরা গুজরাট থেকে এসেছি জাস্ট বিয়ে করতে। এটা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি, বাট খুব ভালো লেগেছে। এটা ফুড वगैरह সব জিনিস, অনুষ্ঠানটাও খুব ভালো হচ্ছে এখানে। বাস এনজয় করছি ফ্যামিলি নিয়ে, চলছে এটা। কি নাম? সুজয় মণ্ডল। আমার তো ভোজ উৎসবের এটা সেকেন্ড বছর, আর আমরা একদমই লোকাল মানুষ, এবং এই উৎসবটা এটা হওয়া খুব দরকার কল্যাণীতে। নেতৃত্বদের অত্যন্ত ভালো প্রয়াস যে এইখানে মানুষদের গ্যাদারিং
এবং বিভিন্ন দোকান তাদের সাড়া ফেলে দেওয়ার মতো সেল এবং তাদের আইটেমগুলো প্রত্যেকেই মানুষের পছন্দের, এবং আশা করব আরও মানুষ, আজকে সবে প্রথম দিন, এখনও 2-4 দিন বাকি রয়েছে, তো আরও মানুষ আসবে। এবং প্রত্যেকটা স্টল এখানে প্রত্যেকটা রুচিসম্পন্ন এবং খাবারের কোয়ালিটি সব কিছুর দিক থেকেই একদম A1। তো কল্যাণীর ভোজ উৎসবটা এখন কল্যাণীর একটা ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে। আমি এই ইন্টারভিউয়ের বা এই ভিডিওর মাধ্যমে সকল মানুষের কাছে আমন্ত্রণ জানাবো যে আপনারা দিক দিগন্ত থেকে আসুন ভোজ উৎসবে, এখানে মিলিত হন এবং এই খাবারের যেই বাহার নিজেরা সেই স্বাদকে অনুভব করুন। সৌম্য। বলছি স্যার, একটা কথা, যে কথাটা হচ্ছে এই যে ভোজ উৎসব, আপনি এই ভোজ উৎসবের মাঠে উপস্থিত হয়েছেন, আপনারাই তো মানুষকে বার্তা দেন যে শরীর স্বাস্থ্য তার দিকে নজর রাখতে রিচ খাবার এড়িয়ে চলা। অনেক সময় এই বার্তাটা কিন্তু আপনারা দেন, চিকিৎসকরা দিয়ে থাকেন, অথচ এই ভোজ উৎসব এটাকে কীভাবে মানুষের কাছে বলবেন, কথা বলবেন কীভাবে? বাঙালি মানেই তো ভোজন রসিক। ডাক্তাররা রিচ খাবার এড়িয়ে যেতে বলে, কিন্তু একই সঙ্গে যে যদি আমি মনকে কষ্ট দিয়ে রিচ খাবার এড়িয়ে যাই, তাহলেও যে শরীর খুব সুস্থ থাকবে তা নয়। কিন্তু মন যদি সুস্থ থাকে, শরীরও সুস্থ থাকবে। ওই জন্য অল্প বিস্তর মাঝে মাঝে রিচ খাওয়া যেতেই পারে। আর এইসব উৎসবটা খুবই আনন্দের জিনিস। আর বাঙালিদের সবসময়তেই খেতে ভালোবাসে বিভিন্ন রকম খাবার। এই কল্যাণীতে এটাও হচ্ছে দারুণ ব্যাপার একটা। মিন্টু আমাদেরই খুব কাছের লোক, এই করছে দারুণভাবে। গত বছর থেকে হয়েছে, গত বছর আমি 3-4 দিন এসেছি, এবারও আসছি, দারুণ লাগছে। মোটামুটি কল্যাণী শহর নয়, কল্যাণীর পার্শ্ববর্তী অঞ্চলেও একটা সাড়া পড়েছে এই কল্যাণীর ভোজ। হ্যাঁ, এটা পুরো নদিয়া, উত্তর 24 পরগনা সব জায়গা থেকেই প্রচুর লোক এখানে এসছে, এবং প্রচুর লোক আমাদের কাছে ফোনে খোঁজও নিচ্ছে কবে কতদিন চলবে এসব ব্যাপারে। তাহলে চিকিৎসক হিসেবেও আপনি বলতে যাচ্ছেন যে মাঝে মধ্যে একটু রিচ খাবার খাওয়া উচিত? রিচ খাবার মাঝে মাঝে খাওয়া উচিত সেটা ঠিক নয় ব্যাপারটা। রিচ খাবার খেলে যদি মন আনন্দে থাকে, মন আনন্দ থাকলে আমাদের হার্ট ভালো থাকবে, এবং সেটাও দরকার আছে। শুধু মনকে কষ্ট দিয়ে যদি আমি খাবার রেস্ট্রিক্ট করি, তাহলেও শরীর খারাপ হতে পারে। এই জন্য রিচ খাবার মাঝে মাঝে চলতেই পারে। ডক্টর সুমন্ত দে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।